রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল থেকে উঠে টুকটাক যা কাজ থাকে প্রতিদিন সেরকম কাজ করে নিয়েছি। নিয়ে রান্নাঘরে কাজে শুরু হয়ে গেছে। রান্না প্রায় হাফাহাফি হয়ে গেছে। ভাত হয়ে গেছে, মাছের ঝোল হচ্ছে, আর এদিকে একটু চাউমিন বানাবো। আজকে ছেলে যেহেতু স্কুল থেকে পড়া থাকে দুটো, তাই জন্য আজকে একটু টিফিন দেবো। মাঝে সাঝে দিই, প্রতিদিন দিই না সেরকমই। আজকে বৃহস্পতিবার, আজকে টিফিন দিতে হবে, তাই চাও বানাচ্ছি। চাউমিন। একদিকে চাউমিনের জল গরম হচ্ছে, একদিকে মাছের ঝোল হচ্ছে। চলো রান্নাগুলো সেরে নিই, তারপরে আবার প্রতিদিনের মতো মেয়েকে আনতে যেতে হবে। এইসব কাজ তো আছে। এখন রান্না বান্না করি। তো এই দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এই দেখো মাছের ঝোল, এইদিকে চাউমিন, কটা পাস্তাও দিয়ে দিয়েছি বুঝলে। অল্প কটা পাস্তা ছিল, একটু দিয়ে দিয়েছি, বাস। এবারে দিয়ে দিই বড় মাসিকে ভাত বেড়ে খেয়ে নিক, টিফিনে বেড়ে দিই, নিয়ে বেরিয়ে যাবে। তো চলো কাজগুলো সেরে নিই। তো এই দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি, মিষ্টি আনতে যাচ্ছি। আজকে বেরিয়ে রিক্সায় উঠে তারপর তোমার সাথে কথা বলবো, দেরি হয়ে গেছে। তো চলো মিষ্টিকে নিয়ে নিই। তা এই দেখো, এই দেখো বন্ধুরা, চলে এলাম মিষ্টিকে নিয়ে বাড়িতে। এই যে, মিষ্টি এখন ড্রেস চেঞ্জ করছে। গেলাম, নিলাম, চলে এলাম। আজকে এতটাই দেরি হয়ে গেছে যে তোমাদের সাথে বাড়ি থেকে বেরোনোর সময় কথা বলা হয়ে ওঠেনি। বাইরে বেরিয়ে রিক্সায় উঠে তোমাদের সাথে একটু কথা বলি। দেরি হয়ে যাওয়ার থেকে কি বলতো, ঘরে ওই আমার রিচার্জও শেষ হয়ে গেছে তার আগে। সেই জন্য রিচার্জ করতে হলো, এই করতে হলো, তাই টুকটাক কাজ করতে। আর ওই একই সময় মানে এসব গজা খিচুড়ি, আমার ছেলে আসবে, ওর পেছনে আহ, সময় দেওয়া, তারপরে নিজের রেডি হওয়া, আবার দিয়ে রিচার্জ শেষ হয়ে গেছে সেই রিচার্জ করা, এই করতে 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 একটু মানে ঘেটে গেছে। আর সেই জন্য তোমাদেরকে তখন আর বলা হয়নি, কথা বলা হয়নি। তাই রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। তারপরে বাবা মিষ্টিকে নিয়ে এলাম, এখনো জামা কাপড় ছাড়ছে, গোছাচ্ছে। দেখা যাক কদিন গুছিয়ে রাখে, তাই না? নতুন নতুন সব ভাল লাগে, কদিন চলে আমিও দেখবো। প্রতিদিন চললে তো খুব ভালো। তো চলো, খিদা পাইছে। প্রতিদিন তোমাদের একই কথা বলি, স্কুল থেকে এসে খিদা পাইছে। আরে খিদে পেলে কি বলবো, সত্যি তো খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খাবো। সকাল থেকে উঠে খাইনি, সে কখন উঠেছি 5:10। খিদে পাবে না বলো? কি তোর খিদে পায় না? তা তুই তো কি খেয়েছি বল? বান খেয়েছি, বাউনি খেয়েছিস? ভেজ রোল, আবার ফিলস খেলি আর সময়। তোর আমার 10 ভাগের 1 ভাগ তোর পেট। তো যাই হোক, বাদ দাও, ওর বকবকানি শুরু হয়ে গেছে, এসেছে মানে এখন ব্যাগ ব্যাগ করে মাথা খেয়ে নেবে। আলতু ফালতু কথা বলতে, ওর সাথে কথা বলতে গেলে বেকার। তার থেকে বরং আমি যাই, বাবা খেয়ে নি, ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে খাই। আগে খাই, তারপর আবার একে খাওয়াবো। আমি যদি আগে না খাই, একে খাওয়ানো ধৈর্য পাবো না, এই তো 2-3 ঘন্টা ধরে খাবে।
বাবা, 1 মিনিট কতক্ষণ হয় তুই জানিস? ঘড়ির কাঁটাটা কতক্ষণ ঘুরলে 1 মিনিট হয় ঠিক? তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো। 1 মিনিট বলতে মানে 1 ঘন্টা। 1 মিনিট মানে 1 ঘন্টা। তাই অত ধৈর্য আর পাবো না না খেয়ে। তাই আগে খেয়ে আমি শান্তি করি নিজেকে, তারপরে খাবো। ততক্ষণে একটু বাইরে থেকে এসে একটু রেস্ট নিই, একটু টিভি দেখবে, একটু খেলা করবে। আবার এখন 2-3 দিন ধরে কি হয়েছে, বন্ধুদের খালি ফোন করছে, খালি ফোন করছে। বেস্টি বেস্টি ফোন করছে, ভিডিও কলিং হচ্ছে, বাবারে বাবা। এইসব করতে থাকুক, আমি খেয়ে নিই, তারপরে একে স্নান করে এলে একে খাওয়াবো, পড়াতে আসবো। চল, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো চা বানাচ্ছি, চা বানাতে দিয়ে একটু বসে আছি ফ্যানের তলে। চা দুধটা গরম করছি, ওই চা পাতা দেবো। কি বলছিলাম, চাটা বসিয়ে একটু বসে আছি, জল খাচ্ছি। তো চলো তোমার সাথে একটু কথা বলে নিই। ওদিকে মিষ্টি পড়তে বসে গেছে, পড়াশোনা করছে, আর আমার ছেলে তো পড়তে গেছে, চলে এসছে পড়তে পড়তে চলে এসছে। এক্ষুনি বাবা গেছে বকা খাওয়া। চাটা বানাবো, চাটা খাওয়া হবে, চা বিস্কিট বা মুড়ি যাই হোক। আজকে আর আমাদের এখানে বিকেলবেলা হঠাৎ করে কি মুষলধারে বৃষ্টি নেমেছে, অত্যাধিক মুষলধারে বৃষ্টি, অত্যাধিক জোরে হচ্ছে, খুব জোরে হয়েছে। যেটুকু বা জল কমেছিল তার দুগুণ জল আবার বেড়েও গেল। কি বৃষ্টি যে হলো, কি আর বলবো, অত্যাধিক জোরে বৃষ্টি হচ্ছে। আর এর বাবা সেই বৃষ্টির মধ্যে এসছে, আজকে আর সেরকম কিছু নিয়ে আসেনি, বৃষ্টি হচ্ছে বলে, তাই আর কিছু নেই। চা বিস্কিট। আমাকে ফোন করেছিল, জিজ্ঞাসা করেছিল কিছু আনতে হবে কিনা, আমি বলি না, এই বৃষ্টির মধ্যে আর কিছু আনতে হবে না, চলে আসো। যাই হোক, চা বানাচ্ছি আজকে আমি, মিষ্টি, মিষ্টির পাপা, 3জনে মিলে চা খাবো। চা মিষ্টি তো বিকেলবেলা ঘুম থেকে উঠে চাও করেছিলাম সকালে টিফিনে, সে চাউটা ছিল, সে চাও খেয়েছে। আর কালকে একটা মিষ্টিও রেখে দিয়েছিল, সেই মিষ্টিটা খেয়েছে। এখন একটু দুধ চা বানাচ্ছি, তাই দেবো অল্প করে। যা না ওইদিকে যা। এত জোরে বৃষ্টি হলো, রথের মেলাটা এবার ম্যাচাকার করে দেবে গো। রথের মেলাটা এবার ম্যাচাকার করে দেবে। যে ভারে বৃষ্টি হচ্ছে, চারিপাশে জল জমিয়ে দিচ্ছে, আমার ভালো লাগছে না, কিরকম একটা লাগছে। রথের মেলা আমার কাছে একটা, রথের মেলা আসবে ছোটবেলা থেকে, রথের মেলা আমার কাছে একটা স্পেশাল। যখন ছোট ছিলাম তখন এই রথ আসা মানে খুব আনন্দ, মনে খুব 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 আনন্দ, খুব মজা। তার কারণ হচ্ছে এই রথের সময় আমাদের বাড়ি একটা প্রচলন ছিল, সব বাচ্চাদেরকে বড়রা মেলা ঘুরতে যাওয়ার জন্য টাকা দিত। তাই এই রথের মেলাটা সেই ছোটবেলা থেকে আমার কাছে একটা স্পেশাল। যার রথের দিন এলেই চলে যাবো জ্যাঠার কাছে, বাবার কাছে, কাকাদের কাছে, সবাই ডাক দেবে, কেউ 5 টাকা দেবে, 10 টাকা দেবে, কেউ 20 টাকা দেবে, ওটা দিয়ে রথের মেলা ঘোরা হবে। কি আনন্দ, কি আনন্দ ছিল সেই সব দিন এক। তো এই দেখো বন্ধুরা, চা করে নিয়ে চলে এসেছি, চা খাবো বলে। কি দেখাচ্ছিস? চলো
চা বানিয়ে নিয়ে এসছি এখন, এবার বিস্কুটটা খেয়ে নি। এখন টাবু ভর্তি, কানায় কানায় ভর্তি যাকে বলে, এক কাপ ভর্তি চা। আবার এক কাপে একটু কম চা পড়ে যাবে। আমি সেটাই বলছি তো, ওই চলো বন্ধুরা চা বিস্কুটটা খেয়ে নি। সব জায়গায় লিংক করে ফেলেছিস। তা বন্ধুরা তখন তোমাদেরকে যে কথাটা বলছিলাম, বলতে বলতে আর বলা হলো না, চা হয়ে গেছিল তাই জন্য আর বলা হলো না। তো চলো এখন তোমাদেরকে বলি, বাবা চিনছি ধরছে, কি বলবো। তো এই রথের মেলা নিয়ে বলছিলাম, রথের মেলা একটা ছোট যখন ছিলাম, ছোট না মানে মোটামুটি বিয়ের আগের কথাই বলছি, প্রত্যেক বছর রথে সবাই মিলে একসঙ্গে ভাই বোনেরা লাইন দিয়ে দাঁড়াতাম, সব জ্যাঠা কাকাদের কাছে যেতাম, লাইন দিয়ে সবাইকে টাকা দিত মেলা ঘোরার জন্য, মেলায় খাওয়ার জন্য, কেনার জন্য, যাই হোক যে যেটা করতো। তো আমার তো জ্যাঠা কাকা অনেকগুলো আছে, তো মোটামুটি 50-60 টাকা হতো, তার কখনো বেশিও হতো, যাই হোক। তো সেটাই আমার কাছে বিরাট ব্যাপার ছিল, 50-60 টাকা রথের মেলায় পাচ্ছি, নিজের হাতে খরচা করতে পারবো, এটা একটা বিরাট ব্যাপার ছিল আমার কাছে, বিরাট একটা মজার ব্যাপারও ছিল, আনন্দের ব্যাপার ছিল, মানে অন্যরকম একটা ব্যাপার ছিল। তাই সেই জন্য ছোটবেলা থেকে রথ আমার কাছে একটা স্পেশাল। তাই এই বছর যা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে রথের মেলা কিন্তু খুব বড় করে হয়, খুব মানে জনপ্রিয় একটা মেলা বলতে পারো, অনেকটা বড় মাঠে অনেক বড় মেলা হয়, আর অনেক মানে ভালোভাবে মেলা হয় আর কি, আর অনেক দূর দূর থেকে লোকজন আসে। যাই হোক এবছর যা বৃষ্টি হচ্ছে, যা অবস্থা, চারিপাশে জল থাকবে, রথের মেলা নিয়ে আমি একটু দুশ্চিন্তায় আছি যাকে বলে, যে রথের মেলাটা ঠিকঠাক হবে তো, ঘুরতে পারবো তো, যেতে পারবো তো। এবার দেখো যেটুকু জল আছে, গেলাম স্কুলে তখন দেখলাম আগের দিনের থেকে একটু জল কম আছে, আর আজকে বিকেলবেলা যে হারে বৃষ্টি পড়লো, জল তো বললামই 2-3 গুণ বেড়ে গেল, কি যে হবে কে জানে, যাই না। তো চা খাওয়া হয়ে গেছে, বিস্কিট খাওয়া হয়ে গেছে, এবারে ভাত তরকারি গরম করব, সেগুলো খাওয়া হবে। আমার ছেলে আসবে, তারপর সবাই মিলে খাবে, আমিও খাবো, আমি একটু মুড়ি খাবো, খিদে পেয়েছে, মুড়ি খাবো, সরি মুড়ি খাবো, আর ওদেরকে ভাত দেবো, ভাত তরকারি। আমার ছেলে আজকে চাউমিন করেছি, সারাদিন ওই চাউমিনই খেয়েছে, চাউ চাউ চাউ, সকালে খেয়েছে, টিফিনে নিয়ে গেছে, ফের এসে খেয়েছে, তারপর বকা দেওয়াতে ভাত খেয়েছে, একদম ভাত খেতে যায় না, কেন যাই না, অনেক বকাঝকা দিলাম, তারপরে গিয়ে ভাতটা খেলো। এই বসে বসে কি করবো, একটু ফোন দেখছি, আর তো সেরকম আমার কাজ নেই। এখন একটু যাবো রান্নাঘরের দিকে, ভাত তরকারি গরম করব, ভাতটা গরম না তরকারি গরম করব, তারপর সবাই খেয়ে দেবো। তো চলো, বৃষ্টি হয়েছে অনেকই, মোটামুটি ঠান্ডা একটা ওয়েদার আছে, ফ্যান খুব একটা চালাতে হচ্ছে না, যে খুব একটা গরম ফ্যান চালাবো সেরকম ব্যাপার নেই, এখন একটু গরম গরম লাগছে আবার। যাই হোক চলো টুকটুক করে কাজগুলো সেরে নিই। তো এই দেখো বন্ধুরা, আমাদের রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমার টুকটাক কাজও সব যা ছিল কমপ্লিট হয়ে গেছে, আর একটু একটু যা কাজ আছে এখন আর করবো না, সকালবেলা করবো। বাবা এই যে মিষ্টি চলে এসছে, যেই দেখে তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করেছে অমনি চলে এসছে, অত হাত মুখ ধুয়ে রেডি শুতে যাবে বলে, আমি এখন হাত মুখ ধুইনি, বাসন টাসন মেজে নিয়েছি, চুল বেঁধে নিয়েছি, এবার হাত মুখ ধোবো। প্রতিদিন কেন চুল বাঁধবে? হ্যাঁ কদিন ধরে একটু চুল বাঁধছি, চুল ছেড়ে শুতে অসুবিধা হচ্ছে বলে একটু ছেড়ে
বেঁধে শুচ্ছি, যাই হোক। এবার হাত মুখ ধোবো, নাইটি চেঞ্জ করবো, ঘুমাবো। আজকের মতো দিন শেষ, কাজ শেষ। কাল আবার সকালে চোখ খুলবো, দিন শুরু হবে, কাজ শুরু হবে। কি খাবো, কি খাবো, কি খাবো? এই যে এই দেখো 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 বাচ্চাটা দেখো 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 দেখো। নে নে তুই নে। তো চলো বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার যাই আমরা শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। কি আবার আসছিস, কিছু বলবি? কি বলবি? কেউ করে না। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি আমার বক 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 এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। গুড নাইট সবাইকে, শুভরাত্রি, টাটা। আশা করি আজকের দিনটা তোমাদের খুব 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 ভালো কেটেছে, আমাদের তো ভালো কেটেছে। তবে একটু বৃষ্টি হয়েছে, বন্যা হয়ে মানে বন্যার পর্যায়ে চলে গেছে, চারিপাশে জল জমে, ওটা একটু মন খারাপ, বাকি সব ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই আমার ব্লগ দেখতে থাকো, পাশে থাকো। টাটা। টাটা।